নমস্কার বন্ধুরা, আমার ছোট ইউটিউব চ্যানেল আরডেলিজিকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের জব নোটিফিকেশন প্রোভাইড করবো। থাম্বনেল থেকে অবশ্যই বুঝে গেছো অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং অঙ্গনওয়াড়ি হেল্পারের রিক্রুটমেন্ট হচ্ছে। চলো মেন নোটিফিকেশন দেখে নিই, বেশি কথা বলে লাভ নেই। এই হচ্ছে মেন নোটিফিকেশন। এখান থেকে ডিটেলসে বলি। ওয়াকিং ইন্টারভিউ মানে তোমাদের যে রিক্রুটমেন্টটা হবে টোটালি ইন্টারভিউর মাধ্যমে হবে। ঠিক আছে, কীভাবে আবেদন করতে হবে, ইন্টারভিউর আগে কবে, কোথায়, কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, কত বয়স, কত বেতন, সব দেওয়া আছে। আমি নোটিফিকেশনটা পুরোটা ডিটেলস এখানে বলে দেবো, তো তোমরা স্কিপ করবে না। খুব অল্প সময়, যতটুকু দরকার অতটুকু সময় নেব, বেশি কথা বলবো না। ঠিক আছে, তো ইন্টারভিউটা হবে আগামী মাসে, মে মাসের 6 তারিখ বেলা 11টায়। কোথায় হবে ইন্টারভিউটা? হবে চেম্বারে। কার চেম্বারে? সিডিপিও, চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসারের চেম্বারে হবে, তুলাশিকর ICDS প্রজেক্ট, খোয়াই। ঠিক আছে, অফিস অ্যাড্রেস যেখানে তোমাদের ইন্টারভিউটা হবে। এখানে 6 জন অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং 10 জন অঙ্গনওয়াড়ি হেল্পারের রিক্রুটমেন্ট হতে যাচ্ছে। কীভাবে? পিওরলি টেম্পোরারি বেসিস, নো ওয়ার্ক নো হনোরারিয়াম। তুমি যদি কাজ না করো তাহলে তোমাকে বেতন দেওয়া হবে না। যদি তুমি না যাও কোনো দিন, তাহলে ওই দিনের বেতন তোমাকে দেওয়া হবে না। এরকম টার্ম কন্ডিশনে তোমাকে রিক্রুটমেন্টটা হবে। ঠিক আছে, আর বেতন অঙ্গনওয়াড়ি ওয়ার্কারের বেতন হচ্ছে 8,000 আর হেল্পারের বেতন 5,000। ঠিক আছে, চলো এখান থেকে দেখে নিই পোস্টগুলি। তারপর কীভাবে অ্যাপ্লাই করতে হবে, কোথায় যেতে হবে, কোন অফিস থেকে ফর্ম আনতে হবে, সব বলে দিচ্ছি। দেখো, অর্জুন সর্দার পাড়া। তোমরা এখান থেকে ভিলেজ বা কাউন্সিলের নামগুলি নিজেরা দেখে নিও। ঠিক আছে, তো অর্জুন সর্দার পাড়া অঙ্গনওয়াড়ি সেন্টারে একটা পোস্ট অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, এখানে কোনো হেল্পার নেই। ঠিক আছে, প্রথমে 6টা পোস্ট ওয়ার্কারে রাখা হয়েছে, এরপরেরগুলি হেল্পার। ঠিক আছে, তো এরপর হচ্ছে সত্তরামবাড়িতে একটা, নাইলাবাড়ি একটা, সোনাচোরা একটা, তারপর হচ্ছে চন্দ্রনাথ ঠাকুরপাড়া একটা এবং মানিক চৌধুরীপাড়া একটা। এগুলি হচ্ছে ওয়ার্কার। এখানে দেখো ভিলেজ দেওয়া আছে, নেম অফ দ্য ভিলেজ কাউন্সিল। এই যে ভিলেজ কাউন্সিলের নামগুলি অবশ্যই দেখে নেবে, কারণ তুমি যে অঙ্গনওয়াড়ি সেন্টারের জন্য আবেদন করবে তোমার বাড়ি কিন্তু ওই গ্রামে হতে হবে, বা ওই যদি আরবান এরিয়া হয়, শহরে এরিয়া হয়, তাহলে ওই ওয়ার্ডে হতে হবে। ঠিক আছে, তো তোমরা এখান থেকে ভিলেজ কাউন্সিলগুলি দেখে নিতে পারো। এরপরে দেখো ফালকাবাড়িতে একটা অঙ্গনওয়াড়ি হেল্পার, সবগুলিতে একটা একটা করে। ঠিক আছে, এখান থেকে নামগুলি দেখে নিই। ফালকাবাড়ি, নতুন বাড়ি, সোনাচরণপাড়া, তক্সাপাড়া, মুন্ডাবস্তি, রতিরামবাড়ি, বিতানিয়াবাড়ি, কমলাবাগান এবং মুকুট। এই সবগুলিতে একটা একটা করে অঙ্গনওয়াড়ি হেল্পার রিক্রুটমেন্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, এখানে দেখো ইন্টারভিউ একদম লাস্টের দিকে, ইন্টারভিউর ডেটটা 6 মে বেলা 11টায়, সিডিপি অফিস তুলাশিকর। ঠিক আছে, সিডিপি অফিস তুলাশিকর, ICDS প্রজেক্ট, খোয়াই। তো কে কে অ্যাপ্লাই করতে পারবে এখানে দেখে নেবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ এলিজিবিলিটি, যোগ্যতা প্রথমত হচ্ছে মহিলা হতে হবে, ফিমেল এবং মেরিড, বিবাহিত মহিলা হতে হবে, অথবা বিধবা, যারা স্বামী মারা গেছে, বিধবা, উইডো। হয় বিবাহিত মহিলা, নয় বিধবা যারা আছে তারাই অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, অবিবাহিত কোনো মহিলা বা মেয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারবে না। আর এখানে যে রেস্ট্রিকশান দেওয়া আছে সেটা বলা হয়েছে। এখানে যারা সেকেন্ড হ্যান্ড নর্মাল রেসিডেন্ট অফ ভিলেজ, ইনকেস যদি রুরাল এরিয়া হয়, গ্রামীণ এরিয়া, আর যদি শহর এরিয়া হয় তাহলে ওয়ার্ড যে হতে হবে। আর অঙ্গনওয়াড়ি সেন্টার ইজ লোকেটেড, যেখানে তোমার অঙ্গনওয়াড়ি সেন্টার, যেটার জন্য তুমি আবেদন করতেছো, তোমাকে ওই গ্রামের, অথবা যদি শহর এরিয়া হয়, শহর আরবান এরিয়া হয়, তাহলে কিন্তু ওই ওয়ার্ডের তোমাকে হতে হবে। ঠিক আছে, বিলং টু দ্য ওয়ার্ড অফ অঙ্গনওয়াড়ি এরিয়া আর ইলিজিবল টু অ্যাপ্লাই। যারা ওই এলাকার বা ওই অঙ্গনওয়াড়ি সেন্টারের ওই গ্রামের, তারাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তুমি যে অঙ্গনওয়াড়ি সেন্টারে অ্যাপ্লাই করতে চাও ওই গ্রামের হতে হবে তোমাকে, বাস মুদ্রা কথা। ঠিক আছে, আর কোয়ালিফিকেশান এখানে দেখো। তারপর হচ্ছে কোয়ালিফিকেশান ফর অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, যারা অঙ্গনওয়াড়ি ওয়ার্কারের জন্য অ্যাপ্লাই করবে তোমাদের মাধ্যমিক পাস হতে হবে, 10 পাস। আর যারা অঙ্গনওয়াড়ি হেল্পারের জন্য অ্যাপ্লাই করবে তোমাদের 8 পাস হলেও চলবে। ঠিক আছে, 8 পাস হলেও তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আর এখানে দেখো বয়সের যে যোগ্যতা, 9 এপ্রিল 2025 অনুসারে, নোটিফিকেশন 9 এপ্রিল বের হয়েছে। 9 এপ্রিল 2025 অনুসারে তোমার বয়স 18 থেকে 45 বছরের ভিতরে হতে হবে। আর যদি তুমি SC/ST ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তুমি 5 বছর রিল্যাক্সেশন পাবে। 18 থেকে 50 বছরের ভিতরে হলে তুমি অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, এখানে দেওয়া আছে। যারা PWD ক্যান্ডিডেট আছো, দিব্যাঙ্গ, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ আছো, তোমরাও 5 বছর রিল্যাক্সেশন পাবে। ঠিক আছে, এখানে অ্যাপ্লিকেশনটা কীভাবে করতে হবে, ইন্টারভিউর আগে তোমাদেরকে একটা অ্যাপ্লিকেশন করতে হবে। এখানে বলেছে অ্যাপ্লিকেশন শ্যাল বি রিসিভড ইন দ্য অফিস অফ দ্য চাইল্ড ডেভেলপমেন্ট অফিস। ঠিক আছে, এখানে দেখো অ্যাপ্লিকেশন শ্যাল বি রিসিভড ইন দ্য অফিস চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার, তুলাশিকর, ICDS
জুম করে পড়তে হচ্ছে বন্ধুরা, না হলে স্ক্রিনে কভার হচ্ছে না, ঠিক আছে। এটা পেপার থেকে আমি পড়ছি। 9 তারিখের দৈনিক সংবাদটা যদি তোমরা দেখো তাহলে দেখতে পাবে, ঠিক আছে। 9 তারিখের দৈনিক সংবাদে 7 নম্বর পেজে এই নোটিফিকেশনটা এসেছে, তোমরা ওখান থেকেও চাইলে দেখতে পারবে। তো এখানে প্রজেক্ট অফিস 9 এপ্রিল থেকে 30 এপ্রিলের মধ্যে দেখো আবেদনের ডেট দেওয়া হয়েছে। লাস্ট থেকে উপরে 3 নম্বরে দেখো লাইনটা, 9 এপ্রিল থেকে তোমাদেরকে 30 এপ্রিলের মধ্যে কিন্তু আবেদনটা করে নিতে হবে। ইন অল ওয়ার্কিং ডেজ, সকাল 11টা থেকে বিকাল 3টা পর্যন্ত তোমরা আবেদন জমা করতে হবে, ঠিক আছে। দেখো এখানে বেতন দেওয়া হয়েছে, হনোরারিয়াম ফর অঙ্গনওয়াড়ি ওয়ার্কার 8,000 টাকা তোমাকে দেওয়া হবে অঙ্গনওয়াড়ি যারা ওয়ার্কার, আর হেল্পার যারা আছে তাদেরকে 5,000 টাকা দেওয়া হবে, ঠিক আছে। এই হচ্ছে তোমার নোটিফিকেশনের একদম লাস্ট লাইন প্রতি মাসে। আর অফিস, এই যে অফিস চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার তুলাশিকর ICDS প্রজেক্ট, তোমরা ওখানে যদি যোগাযোগ করো, কোনো অ্যাপ্লিকেশন ফর্ম যদি থাকে পার্টিকুলার, তাহলে তোমাদেরকে ওখান থেকে কালেক্ট করতে হবে, ঠিক আছে। কালেক্ট করে তোমাকে এখানে কিন্তু সাবমিট করতে হবে এই 9 তারিখ থেকে 30 এপ্রিলের মধ্যে যারা অ্যাপ্লাই করতে চাও, ঠিক আছে। তো নোটিফিকেশন এতটুকু ছিল। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ডেইলি ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স, ন্যাশনাল ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স এবং ইম্পর্টেন্ট জব নোটিফিকেশনের জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। ভালো থাকবে, সবার জন্য শুভকামনা, বেস্ট অফ লাক। যেহেতু আগামী মাসে ইন্টারভিউ হতে যাচ্ছে, তো অবশ্যই পড়াশোনা করো। ত্রিপুরার কারেন্ট অ্যাফেয়ার্সগুলি আমি আপলোড করি, তো এগুলি তোমরা অবশ্যই দেখবে। আর ত্রিপুরার জিকে অবশ্যই পড়তে হবে তোমাকে, বিশেষ করে ICDS প্রকল্প রিলেটেড যত জিকে আছে এগুলি অবশ্যই পড়বে। তোমরা আমার প্লেলিস্টে গিয়ে ত্রিপুরা জিকে প্লেলিস্ট আছে, ওখানে গিয়েও দেখতে পারো ত্রিপুরার জিকে তোমাদের প্রয়োজন হলে। তো বন্ধুরা, পেপার ওপেন করে তোমরা দেখে নিতে পারো, এই হচ্ছে পেপার, ঠিক আছে। তো ভালো থাকবে, সবার জন্য শুভকামনা, নমস্কার।